শ্রীমদ্ ভগবদ গীতার কাছে আপনার সব প্রশ্নের উত্তর আছে। আপনার যে কোনো সমস্যা, যে কোনো ইচ্ছা, শ্রীমদ্ ভগবদ গীতা আপনার সব প্রশ্নের উত্তর দেয়, আপনার সব সমস্যার সমাধান দেয়। আপনার সেই সমস্যা হোক মনের বা ধনের বা আপনার শরীরের বা আপনার সম্পর্কের, আপনার সব সমস্যার উত্তর শ্রীমদ্ ভগবদ গীতায় অবশ্যই পাবেন। আজ আমরা সেই শ্রীমদ্ ভগবদ গীতার এরকম অমূল্য উপদেশ আপনাকে বলবো, যে আপনার পুরো জীবন বদলে দেবে। শুধু আপনি এই কথাগুলোকে ভিডিওর শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। যে ব্যক্তি এই ভিডিওকে শেষ পর্যন্ত শুনবে তার জীবনে সব সমস্যার সমাধান অবশ্যই মিলবে। সেই ব্যক্তির জীবনে যা কিছু প্রয়োজন সেই সব কিছু অবশ্যই মিলবে। শ্রীমদ্ ভগবদ গীতার সব থেকে প্রথম উপদেশ হলো, যদি কেউ আপনার আপন মানুষ বা আপনার থেকে বড়, তার খারাপ ব্যবহার নিজের প্রতি কখনো সহ্য করা উচিত নয়। গীতার এই উপদেশে আমাদের জীবনের সাথেও যুক্ত। আমরা আমাদের বেশিরভাগ সমস্যাকে এই ভেবে সারা জীবন সহ্য করি যে সে আমার আপন, আমার বড়, আমি কিভাবে তাকে কিছু বলতে পারি। আমি যদি সহ্য না করি, কিছু বলে দিই, তাহলে আমাদের সম্পর্কই নষ্ট হয়ে যাবে। কিন্তু ভাবার বিষয় হলো এটা, যে সেই ব্যক্তিকে আপনি নিজের কিভাবে ভাবতে পারেন যে আপনার সমস্যার কারণ। নিজের তো সে হয় যে আমাদের সমস্যাকে দূর করে দেয়। গীতার উপদেশ হলো, কাউকে নিজের ফয়দা ওঠাতে দিও না, কাউকে তোমার ওপর জোর খাটাতে দিও না। কেননা আপনি যত সহ্য করবেন, লোক আপনাকে ততই সহ্য করার জন্য আরও বাধ্য করবে। গীতার প্রথম অধ্যায়, যার নাম অর্জুন বিষাদযোগ, আর দ্বিতীয় অধ্যায়, যার নাম সাংখ্যযোগ, এর প্রথমে অর্জুন শ্রীকৃষ্ণের সামনে নিজের দুঃখ প্রকট করলেন। হে কেশব, আমি কৌরবগণের সঙ্গে কিভাবে যুদ্ধ করতে পারি? এনারা তো সব আমার আপন। বিশ্ব পিতামহ ও দ্রোণাচার্যের সাথে যুদ্ধ করব? ওই দুজন তো আমার পূজনীয়। এই কারণে গুরুজনকে মারার থেকে ভালো আমি ভিক্ষার অন্ন খেয়ে নিজের জীবন নির্বাহ করি। আর যে কৌরবগণের সঙ্গে আমি যুদ্ধ করতে যাচ্ছি, তারা সব ধৃতরাষ্ট্রের পুত্র, আমার ভ্রাতা, আমার আপনজন। এনাদের মারার থেকে ভালো আমি সন্ন্যাসী হয়ে যাই। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে এখানে কে আপন কে পর? যে অধর্ম করে তার সঙ্গে যুদ্ধ তোমাকে মোক্ষ আর মুক্তি দেবে। তুমি তোমার মনের এই মোহকে ত্যাগ করো, নাহলে পুরো বিশ্ব তোমায় নিন্দা করবে, তোমাকে ভীতু বলবে। কথা আপন পরের না, কথা ধর্ম আর অধর্মের, কথা সঠিক ও ভুলের। যদি তুমি ভুলকে সহ্য করতে থাকো, তার শেষ না করো, তাহলে ভুল করা ব্যক্তিদের আরও বল বাড়বে, আরও ভুল কার্য করবে। এই কারণে মনের মোহকে ত্যাগ করে তুমি যুদ্ধ করো। মহাভারতের একটি অন্য ঘটনাও আছে, যখন অর্জুনের পুত্র অভিমন্যু যুদ্ধে মৃত্যু হয়ে যায়, তখন অর্জুন অনেক দুঃখী হয়, ক্রন্দন করতে থাকে। সে অর্জুনকে বলতে থাকে, আমার পুত্র অভিমন্যু মারা গেছে, আমি এই দুঃখ একদম সহ্য করতে পারবো না, আমিও নিজেকে সমাপ্ত করে নেব। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে আত্মালোকে নিয়ে গেল, যেখানে অভিমন্যু আনন্দের সাথে বসেছিল। কেননা সে ক্ষত্রিয়র মতো কাজ করেছে, তাই সে উত্তম পদ প্রাপ্ত করেছে। যখন অভিমন্যুর কাছে অর্জুন ক্রন্দন করতে করতে পৌঁছালো, নিজের পুত্রকে দেখে অর্জুন খুব প্রসন্ন হলো। তাকে বুকে টেনে বলতে লাগলো, হে পুত্র, তোকে ছাড়া তো আমি বাঁচতে পারবো না, আমি তো আমার জীবনের আশাই ত্যাগ করে দিয়েছি। তখন অভিমন্যু বলতে লাগলো, আপনি কে? অর্জুন বলল, আমি তোর পিতা, তুই আমার পুত্র। অভিমন্যু তখন অভিমন্যু বলল, কে পিতা কে পুত্র? আমার হাজারো জন্ম হয়েছে, কোনো জন্মে আপনি আমার পিতা, কোনো জন্মে আমি আপনার পিতা। আত্মার না কোনো মাতা হয়, না কোনো পিতা। যখন অর্জুন দেখলো আমার পুত্র আমাকে চিনতে পারছে না, তখন তার সব মোহ শেষ হয়ে গেল। এই কারণে গীতার এই উপদেশকে ঠিক করে বুঝুন। এখানে কেউ আপন পর নেই। যে খারাপ সময়, কষ্টের সময় আমাদের সঙ্গ দেয়, শুধুমাত্র সেই আমাদের আপন, বাকি সব পর। গীতার দ্বিতীয় উপদেশ হলো, যে চলে গেছে কখনো তার দুঃখ করো না, আর যেটা আসতে চলেছে তার চিন্তা একদমই করো না।
যখন মহাভারতের যুদ্ধ চলছিল তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, যদি এই যুদ্ধ হয় তাহলে কোটি কোটি লোক মারা যাবে। যে সৈনিক আর যোদ্ধা এই যুদ্ধে মারা যাবে তাদের স্ত্রীদের কি হবে, সমাজ কিভাবে এগোবে? আরো অনেক কথা অর্জুন বিস্তারিত বললেন। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি বড় বড় জ্ঞানীর মতো কথা বলো, কিন্তু যে সত্য জ্ঞানী হয় সেই ব্যক্তি যে মারা গেছে, যে চলে গেছে বা একদিন চলে যাবে তাদের চিন্তা করে না, তাদের নিয়ে কষ্ট পায় না। তোমার হাতে কিছুই নেই, তুমি চেয়েও কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না। জীবন আর মরণ এটা তো প্রকৃতির নিয়তি। এই কারণে যে জ্ঞানী সে কারোর মৃত্যুতে ক্রন্দন করে না। জ্ঞানী মানুষ না গতকালের শোক করে না পরদিনের চিন্তা করে। এই কারণে যেটা হতে চলেছে সেটা হয়েই ছাড়ে, আর যেটা হবে না সেটা কখনো হবে না। এই সংকল্প যার চিন্তায় চলে আসে, যার বুদ্ধিতে চলে আসে, তাকে কখনো কোনো চিন্তার সম্মুখীন হতে হয় না, কোনো দুঃখের সম্মুখীন হতে হয় না। আমাদের সব দুঃখের কারণই এটা, যে সময় পেরিয়ে গেছে তাকে নিয়ে চিন্তিত হতে থাকি, নাহলে ভবিষ্যতে চিন্তা করে নিজেকে অসুস্থ করে দিই, নষ্ট করে দিই। গীতার জ্ঞান আমাদের এটাই শেখায়, আমরা চলে যাওয়ার সময় না বদলাতে পারি, আর না যে সময় আসতে চলেছে তাকে নিয়ন্ত্রিত করতে পারি। আমাদের হাতে শুধু বর্তমান আছে, শুধু আজকের সময় আছে। আমাদের 98% চিন্তা অতীত এবং ভবিষ্যৎকালের সম্পর্কে চিন্তা করার কারণে হয়। আমরা সর্বদা সেটা নিয়েই বাঁচতে থাকি, কিন্তু বর্তমানে কখনো বাঁচি না, এই সময়কে কখনো অনুভব করি না। যখন আপনি বর্তমানে পুরো আনন্দ নিতে শিখে যাবেন, তখনই আপনার জীবনে মানসিক চাপ এবং উদ্বেগ শেষ হয়ে যাবে। বর্তমানে বাঁচা অনেক বড় উপলব্ধি। আমাদের হাতে শুধু আজকের মুহূর্তই আছে, আমাদের যা করার আজই করতে হবে। কখনো এটা ভেবে সময় নষ্ট করা উচিত না যে আমাদের কাছে এখনো অনেক সময় আছে। রাধে রাধে।